হ্যাঁ, ওকেও আচ্ছা করে দাও। আরে ওই তো উস্কিয়ে দিল। আমায় ডাকছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, মহামায়ার আবির্ভাবের ঘটনাটা তোমার জানা আছে? কার আবির্ভাব? সে আবার কে? মহামায়া, মহামায়া, দশভূষা, সিঁদুরটা। অসুরদের তাণ্ডবে যখন স্বর্গরাজ্য বিপর্যস্ত, তখন তিনি 10 হাতে 10 অস্ত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। চারিদিকে বেজে উঠেছিল শঙ্খ ঘণ্টার ধ্বনি। সেই কাহিনী তোমার জানা আছে? হ্যাঁ বাবা। জানো তো, চুপ কেন? আমার সংসারে আজ নররূপী অসুরদের দমন করতে মহামায়া আবির্ভূত হয়েছেন। শাঁখ বাজাও, উলু দাও। হ্যাঁ, শাঁখ বাজানো বের করছি। আসবো? আপনি? আমি লতিকার হাজবেন্ড। লতিকা? ও আসুন আসুন আসুন। এই ঘরেতে আপনাকে কোথায় যে বসাবো? কেন, এই চৌকিতে বসলে কি আপত্তি আছে? না না, বসুন। আমি আপনার জন্য একটু চা করে নিয়ে আসি। না, চা খাবো না। অফিসে যাব বলে এই সবে বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। আমি আপনার কাছে এসেছি লতুর হয়ে ক্ষমা চাইতে। না না, এ কি বলছেন? ভাইয়ের বউ আর ননদেতে এরকম একটু আধটু হয়েই থাকে। এই যে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরোলে অফিসে জরুরি কাজ আছে বলে, আর এখানে এসে আড্ডা মারছো। না মানে? বাড়ি চলো, তোমার হবে। চলো, ফের যদি তোমাকে এখানে দেখি না তো তোমার একদিন কি আমার একদিন। বাবা, বড়দি বলল আপনার পা দুটো টিপে দিতে। আপনি শুয়ে পড়ুন। নেকা, আমার পা টিপতে হবে না ছোট বউ, তুমি বরঞ্চ তোমার শাশুড়ির গাল দুটো বেশ ভালো করে টিপে দাও। কেন? আমার গাল টিপবে কেন? না মানে বলছি, সারাদিন মুখ জামটা দিতে দিতে তোমার গাল দুটো তো খুব ব্যথা হয়ে থাকে, তাই গাল দুটো বেশ ভালো করে টিপিয়ে নিলে কাল সকাল থেকে আবার বেশ পুরো দমে চেঁচাতে পারবে। বড় বউ, কটা বাজে শুনি? কি করছিলে এতক্ষণ? তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম। উদ্ধার করেছো আমাকে। তা এত বেলায় যে কাজ শুরু করলে, ব্যাপার কি? যেই বাড়িতে আরেকটা বউ এসেছে অমনি ঢিলে দিতে শুরু করেছো কাজে, না? কাল রাতে রাজুর জ্বর এসেছিল, ভালো ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা। এসব নাকা নাকা কথা ছাড়ো। এত বেলা হয়ে গেল, এখনো উনুন ধরলো না, চা হলো না। আপনি ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি। তাড়াতাড়ি করো, এরপর আবার অফিসের রান্না আছে। বড়দি, ঝাঁটাটা আমাকে দাও, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তুমি গিয়ে উনুনটা ধরাও। না ছোট, আমি পারবো। রাজুর শরীরটা ভালো নেই, তুই গিয়ে ওর কাছে একটু বস। কে খবর দি? মা অত বকলো তবু তোমার লজ্জা নেই? দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছো। আমি এক্ষুনি করে দিচ্ছি। এই যে বড় বউ, কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে, রেখেছো? হ্যাঁ রেখেছি মামা। দাও, তাড়াতাড়ি দাও, ওই রোদ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে যায়। এই যে রোজ সকালে 1 গ্লাস করে ত্রিফলার জল খাবে, বুঝেছো ছোট বউ? এতে শরীরও ভালো থাকবে, খিদেও বাড়বে। 1 পয়সা রোজগারে মুরদ নেই, ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে আর গিলছে। যেমন দিদি তার তেমন ভাই। মা, দিদি এদিকে কাজ সারছে, মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না। হা কপাল, এত বড় ধাড়ি মেয়ে হয়েছে, এখনো মোচা কাটতে পারো না? তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে? আরে ঠাকুরজি, এসো এসো, বসো। কিছু ভাবলে? ভাবছি ভাবছি, আমাকে এত বড় অপমান করা, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছো? না না, একদম না। তুমি হলে এবারের একমাত্র মেয়ে, আর তোমাকে কি না? নুন? হ্যাঁ নুন, 4 চামচ নুন দিয়ে দিলাম দুধেতে, আর তোমার ছোট দাও সেটা ঢক ঢক করে খেয়ে নিল। কি বাজে তুই! তারপর? তারপর আর কি, সেই নুন খেয়ে আমার গুণ গাইতে শুরু করলো তোমার দাও। বিয়েটা হলো কি করে? তোমাকে তো বলেছি, মামি আমাকে 2 চোখে দেখতে পারতো না, টাকার জন্য
বুড়ো বাড়িওয়ালার সঙ্গে আমার বিয়ে দেবার চেষ্টা করছিল, কিন্তু মামার জন্য ঠিক সুবিধা করতে পারছিল না। দিন কয়েক আগে অফিসের কি একটা কাজ পড়ায় মামা দিন 10 জন্য কলকাতায় গিয়েছিল। কাল বুঝে মামি আমার সেখানে বিয়ের ব্যবস্থা করে ফেলেছিল। ওহ, সেদিন যদি মামা ফিরে না আসতো। তারপর মামাকে আগেই আমি তোমার দেওয়ারের কথা বলে রেখেছিলাম। সেই রাত্রে মামা আমাকে ওদের মেসে পৌঁছে দিলেন। তারপরেই আমরা রেজিস্ট্রি করলাম। একেবারে সিনেমার গল্প। রেজিস্ট্রির পর কি করলে? কি আবার করব? ঠাকুরপো যে বললো কোথায় হনিমুন করতে গিয়েছিলি? দীঘায়।
জানো বর্দি, তোমাকে দেখে না আমার ভীষণ কষ্ট হয়। কেন কষ্ট হয় কেন? ভালো মানুষ পেয়ে বাড়ির সবাই তোমাকে ঝিয়ের মতো খাটায়, তোমারও তো সকালাত বলে কিছু থাকতে পারে না ছোট, আমি যেদিন এ বাড়ির বউ হয়ে এসেছি সেদিনই আমার সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি। তুমি দেখো না বর্দি, কিছুদিনের মধ্যে আমি বাড়ি ভোল পাল্টে দেবো, মার চিৎকারও বন্ধ করব। বড় বউ, ও বড় বউ, দেখ মরলো নাকি সব? কিছু বলছেন মা? না তোমাকে না, বড় বউকে ডাকছি। ও কোথায়? রাজুর খুব জ্বর হয়েছে মা, মাথায় জলপট্টি দিচ্ছে। বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলেই চলবে? সব কাজ তো আমি করছি মা, উনুন ধরাচ্ছি, এক্ষুনি চা পাবেন। আর তরকারি কাটা, রান্না করা? আপনি তো বসেই আছেন মা, তরকারি ঝুড়িটা দিয়ে যাচ্ছি, কি কি রান্না হবে কেটে রাখবেন। আমি আমি তরকারি কাটবো? শুনছো শুনছো, তোমার ছোট বোন কথা শুনছো? না কোটার কি আছে, বাড়ির বউরা দিনরাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পা তুলে বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা, আপনারও। তাই বলে আমি দিনরাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। শুনলে শুনলে, তোমার ছোট বোন কথা শুনলে? ধন্বন্তরী কবরেজের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল। ওহ, ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারতো। বাবা, এত বেলা হয়ে গেল, এখন তো বেডটি দিল না, বাসি ঘরেও তো ঝাঁট পড়েনি। আশ্চর্য, দিদি করছেটা কি এতক্ষণ? আজ রাজুর জ্বরটা কিছুতেই কমছে না। অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবুকে একটা খবর দিও তো। ঠিক আছে। দিদি কোথায় দীপা? কেন? এতখানি বেলা হয়ে গেল, আমার ঘরটা এখনো ঝাঁট পড়েনি। ঝাঁটা পড়েনি? না। একটা কাজ করো, ওই তো ঝাঁটা পড়ে আছে, ওটা নিয়ে নিজের ঘরটা ঝাড় দিয়ে নাও। হ্যাঁ? কেমন? কি? আমি ঝাড় দেবো? তবে কে দেবে? এতদিন যে দিয়ে এসেছে বড়দি। তোরা এমন চেঁচামেচি শুরু করেছিস যেন ঝাড় দেওয়াটা কেবল ঝিয়েরই কাজ। কেন বাড়ি বউয়েরা ঝাড় দিলে কি তাদের জাত যায়? তাই বলে আমি ছাড় দেবো? আমার স্বামী যেখানে সংসারে মাস গেলে 800 টাকা দেয়। তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার স্ত্রীরই ঘর ঝাড় দিতে হবে। তাহলে তো তোমাদের শাশুড়ি ঘর ঝাড় দেওয়া উচিত। না না না, মা হচ্ছেন দেবী, মা কেন ঝাড় দেবেন? তাহলে ঝাঁটাটা আমাকেই দাও, এই সংসারের জন্য তো অনেক করলাম, এটাই বাকি ছিল। এসব কি বলছেন বাবা? এসব শোনাও তো পাপ। তোমরা যে যার ঘরে যাও, আমি সব করে দিচ্ছি। না, তুমি রাজুর পাশে গিয়ে বসো। ছাড় ছোট, যার বাবার সংসারে 500 টাকা দেয় তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই এ সংসারে। ঠোঁড়া সাপ আমার ফনা তোলে। মা কোথায় ছোট মা? মাকে একটু ডাকো না। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো শোনা, তোমার মা এক্ষুনি আসবে। তাহলে একটা গল্প বলো। গল্প? এক জনম দুঃখী দুরানী
দীপা, দীপা, আপনি? নমস্কার, আমি দীপার মামা। ও, আপনি সে ঠকবাজ চললো যিনি আমার ছেলেকে অমন ভালো মানুষ পেয়ে এই হতচ্ছাড়ি নচ্ছার মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছে। মা, তুমি চুপ করো। বেশ বুদ্ধিমান লোক তো আপনি। একটা টাকাও খরচা করলেন না, গোটা কয়েক ঝিয়ের কাপড় দিয়ে ভাগ্নিকে পাঠিয়ে দিলেন। মার কথায় কিছু মনে করবেন না, আপনি ভেতরে চলুন। মনে করবে কি? অন্যায্য কথা কিছু বলেছি যে মনে করবে? শুনুন, আমার ছেলের বিয়েতে আমি ভেবেছিলাম একটা ফ্রিজ, একটা টিভি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কালার সেটা বলেন। তুমি থামো। আর 10,000 টাকা নগদ। হ্যাঁ, রাগ তো হবারই কথা। ওই 10,000 টাকা পেলে আমার গিন্নি এই বুড়ো বয়সে গলায় একটা নেকলেস গড়াবে ঠিক করেছিল। তুমি চুপ করবে? বেশ, চুপ করলাম। এবার তুমি বলে ফেলো, তুমি কি কি আশা করেছিলে তোমার 3 বারে হায়ার সেকেন্ডারি পাশ করা ছেলের জন্য? 3 বারই হোক আর 4 বারই হোক, পাস তো করেছে। সোনার আংটি আবার ব্যাঁকা। কি বললে? সোনার আংটি? তোমার ছোট ছেলে যদি সোনা হয় গিন্নি, তাহলে সোনার দত্ত আজ থেকে 1.5 টাকা ভরি হয়ে গেল। তুমি থামো। বলুন, এসবের আপনি কি ব্যবস্থা করবেন? নইলে আমি কিন্তু আপনার ভাগ্নিকে। কি করবে? পুড়িয়ে মারবে? আজকাল নাকি নিয়ম করে রোজই কাগজে বেরোয় বধূ হত্যা। তা তোমাকে ধরে নিয়ে গেলে কিন্তু ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে পান চিবোতে পারবে না। আর তোমার পার্মানেন্ট জি এবারই বড় বউ, সে তোমার সঙ্গে যাবে না যে বাড়া ভাত তোমার মুখের সামনে তুলে ধরবে। তোমায় খেটে খেতে হবে। সব দিকটা ভেবে দেখো। চলুন, ঘরে বসবেন। চলুন। না থাক। 1 কাপ চাও খাবেন না? থাকবে, চায়েরও তো একটা দাম আছে। ভাগ্নির বিয়েতে নগদ দিতে পারেনি, টিভি ফ্রিজ দিতে পারেনি, শুধু 4টে ঝিয়ের শাড়ি দিয়ে বাড়ি পাঠিয়েছে। চা খাবে কোন লজ্জা? তুই বলছিস কি? তুমি চলে যাও মামা, জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবে না। শোনো মামা, যদি কোনোদিন খবর পাও তোমার এই আদরের দীপা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, এই আমার সিঁদুরের দিব্যি, তুমি আর আমার বাড়িতে কোনোদিন আসবে না, কোনোদিন না। বেশ, আসবো না। দীপা, আমি জানি ছোটবেলা থেকে তোকে একটু ভালো মন্দ খেতেও দিতে পারিনি, একটু যত্নও করতে পারিনি, কিন্তু যে সিঁদুরে হাত দিয়ে তুই আজ এত বড় দিব্যি দিলি, সেই সিঁদুর স্পর্শ করে বলতো মা, তোর বাবার অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিয়েছি? বল না মা, বুঝতে দিয়েছি? অফিসে লোনের জন্য একটা দরখাস্ত করেছিলাম, কাল কিছু টাকা পেয়ে তোর জন্য এই আংটিটা কিনে এনেছি। আয় মা, যাবার আগে নিজের হাতে তোকে এটা পরিয়ে দিয়ে যাই। আয় মা, আয়। দেখি দেখি কি আংটি? এতে তো একানি সোনাও নেই। আমরা কি ভিখিরি নাকি? হ্যাঁ, নিয়ে যান আপনার এই আংটি। কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। বাড়ির খবর নেবে বলে বেচারা কখন থেকে বসে আছে। ওকে চাটা দিয়েছো তো? দিয়েছি গো, দিয়েছি। ভাগ্নি জামাইয়ের জন্য তোমার চিন্তার শেষ নেই। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো। তা আংটিটা দিয়েছো তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ওকে কাছে ডেকে পাশে বসিয়ে নিজের হাতে ওর আঙুলে পরিয়ে দিয়েছি। তা আংটি দেখে কি বললো ওর শাশুড়ি? হ্যাঁ? কি বললো? কত বড় মনের মানুষ উনি। গরিব বলে আমাকে তাচ্ছিল্য করলো না, খুব খুশি হলো। কেমন লাগলো আমাদের বাড়ি? ভালো, খুব ভালো। খুব আদর যত্ন করলো নিশ্চয়ই? হ্যাঁ, তা তো করলোই।
আমি ও বাড়ির ছোট বউয়ের মামা, কত নিকট আত্মীয়, আদর যত্ন করবে না? এবার তাহলে অফিসের কাছে কলকাতা গেলে হোটেলে না উঠে আমাদের বাড়িতে উঠবেন কিন্তু। তা তো উঠবো, কিন্তু আমার যাবার এত খাতির জন্য সহ্য হয় না বাবা। এ কি, তোমার চোখে জল? আনন্দে, বুঝলে, আনন্দে। ছোটবেলা থেকে হতভাগী এত দুঃখ কষ্ট পেয়েছে, কে জানতো ওর কপালে এত সুখ লেখা ছিল। ও বর্দি, শুনতে পাচ্ছ না রাজু কাঁদছে? সেই তখন থেকে রান্নাঘরে কি যে করছে। ও বর্দি, এক মা হয়েছে, ছেলের দিকে যদি এতটুকু নজর দেয়। কি হলো? আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি। এ পুঁটি মাছ এলো কোত্থেকে? লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুরপো এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপোকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য। সব কথাতে এভাবে হেসো না তো। ওঠো, ওঠো বলছি। তুই তো লতুকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি। সে আমি বুঝবো, তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোট, আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও, তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এ তুই কি দিবি দিলি ছোট? ওঠো, ওঠো বলছি, এসো। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি। বড় বৌদিকে কেন? দরকার আছে। কি দরকার আগে আমাকে বলো। তোমায় কেন বলবো? দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়াও, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখব ওই সাগরে কত জল আছে। কি রে লতু, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখো না মা, কতদিন বাদে আমার ঠাকুরপো এলো, বলে একটু পুঁটি মাছ খাবে। আমি সে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি, আর তোমার বড় বউয়ের এত সাহস, ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে। আমি বড়দিকে মাছ কাটতে বারণ করেছি। তুমি বারণ করেছো? হ্যাঁ। কেন? মা, আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ের কাজ করি, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি না এলে তাদের বাড়ির ঝিয়ের কাজও আমাদের করতে হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তা লতু পুঁটি মাছ কাটতে পারে না বলেই না? সে কি মা, আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না? সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছো, এখনো মোচা কাটতে শেখোনি? তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? হ্যাঁ মা, আপনার মেয়ে তো কম ধাড়ি হয়নি, এখনো পুঁটি মাছ কাটতে শেখেনি। আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন? শুনলে মা, শুনলে? ঠাকুরপুকে যখন পুঁটি মাছ খাওয়ানোর এতই শখ, তখন মার কাছ থেকে পুঁটি মাছ কাটাটা শিখে নিলেই পারো। আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন, তুমি রোজ বিকেলে আমার কাছে 4টে করে পুঁটি মাছ নিয়ে আসবে। আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয়। কেমন? কি হলো? বুকটা বুকটা কেমন করছে, হাত দুটো ভীষণ ব্যথা করে, বড় দুর্বল লাগে যেন। মাঝে 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 আমার কেমন যেন অন্ধকার হয়ে যায় সব। সারাদিন যেরকম চেঁচাও। হ্যাঁ, তুমি আমাকে শুধু চেঁচাতেই দেখো না। আর দুই বউ মিলে পুঁটি মাছ কাটা নিয়ে যে কাণ্ড করলো। পুঁটি মাছ না কাটলেও তোমার নাকটা একেবারে কেটে দিয়ে গেছে। একবার পাগে পাই, আমি ওদের ওদের ছাড়বো ভেবেছ? কি করবে? যখন করব তখন দেখতে পাবে। একবার পান থেকে চুন খসুক, নিজের বাড়ি ছেড়ে এ বাড়িতে বসে থাকে কি এমনি? সত্যি তো, রুই নয় কাতলা নয়, তোমার ঠাকুরপো কত আশা করেছিল একটু পুঁটি মাছ খাবে। কি খাবো মা? হরলিক্স খাবে বাবা। সত্যি সত্যি হরলিক্স খাবো মা? কি মজা, কি মজা! আমার হরলিক্স খেতে খুব ইচ্ছা করে।
ডাক্তারবাবু বলেছেন দুবেলা তোমাকে হরলিক্স খেতে। তুমি বসো, আমি গরম জলটা করে নিয়ে আসছি। কেমন? কি গো মা, তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে। এবার থেকে 10-20টা ঝি চাকর রাখো, যে তোমায় পান সেজে দেবে। হঠাৎ এই কথা বলছিস কেন? এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধার চেও না। যা বলবি সোজাসুজি বল। বড় লোকের দেখলি কি? রোজই তো শুনি বড় অভাব, টাকা নেই, সংসার চলছে না। এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে। হরলিক্স? মা মা তো হলিক্স দাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে, আর যেই না সংসার একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো। জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা, ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে, তাই ওর বাবা ধার করে। থাক, ওসব কথা অনেক শুনেছি, ধরা পড়লেই ধার করেছি। নে লতু, তুলে নে হরলিক্সটা। শোনো বড় বউ, আমি আগেও বলেছি আবারও বলছি, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে। ছেলেকে যদি হরলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে, নয়তো এর পরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও, কেমন? আইলো তু। ও দিদু, ও দিদু, দিদু আমাকে একটু হলিক্স দাও না, চেটে খাবো। হরলিক্স খাবে? ওইখানে হরলিক্স পড়ে আছে, যা গিয়ে চেটে চেটে খা। মা, মা দিদি বলে হলিক্সটা খেতে, শুয়ে পড়ে চেটে চেটে খেয়ে নেবো। খালি খাওয়া খাওয়া আর খাওয়া, মরতে পারিস না, তোমাকে মরতে পারিস না, মরতে পারিস না। ওকে মারছো কেন? ওর কি দোষ? আমি আর পাচ্ছি না ছোট, মা হয়ে ছেলেকে একটু হরলিক্স খাওয়াতে পারবো না, সে অধিকারটুকু আমার নেই। উনিও তো মা, ওনারও তো সন্তান আছে। আমার পেছনে লাগা? আমার ঠাকুরপুকে পুঁটি মাছ খেতে দেয়নি, আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেব না। এই পানের বাটাটা টেবিলের উপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে, বের কর তো। বস। জানিস বাজার থেকে আপেল আনিয়েছি, শরীরটা এত দুর্বল লাগে। ওই হরলিক্সটা তুমিও খেতে পারো মা। হ্যাঁ, প্রত্যেকদিন রাত্রিরে 1 গ্লাস করে হরলিক্স করে খাবো। হ্যাঁ, আর বানাতে দেবে বৌদিটাকে। তবে একা খেও না মা, বাবাকে একটু দিও। বিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালি না, তা এতই যখন খাওয়াবার শখ তখন বাজার থেকে একটু বিষ এনে দে। অসুস্থ নাতিটার মুখ থেকে কেড়ে নিয়ে আসা হরলিক্সটা তোর মাই খা। ঠিক আছে, তোমাকে আর খেতে হবে না। দেখ তো মিষ্টি কিনা। এটা কি হলো? আপনি তো একটু আগে বড়দির ঘরে বলে এলেন মা, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে। আপনার স্বামী তো মাত্র 150 টাকা পেনশন পায় মা। আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা,
বাবাকে বলুন না রোজগার বাড়াতে, নয়তো এর পরেও যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন, কেমন? অপ্রিয় সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা। কি গো, তোমার সামনে আমাকে এমনি ভাবে অপমান করে চলে গেল, আর তুমি কিছু বলবে না? হ্যাঁ বলবো, বলবো, নিশ্চয়ই বলবো। আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, হে ভগবান, বাংলার ঘরে ঘরে দজ্জাল শাশুড়িদের শায়েস্তা করবার জন্য ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও। উমা, মা চুপ করুন মা, কাঁদবেন না। উমা, আমি ওকে বলবো কালই তনুকে টেলিগ্রাম করে দিতে, ও যেন এসে ওর বজ্জাত বউকে নিয়ে চলে যায়। উমা, উমা। $25,000 আছে, লকারে রেখে দাও। কিসের টাকা রে এটা? বাড়ি করছি না, কত খরচ এখন। তাড়াতাড়ি বাড়ি কর, আমিও তোর সঙ্গে গিয়ে থাকবো বুঝলি। মা, ও মা, বাবা, মা কোথায়? শ্রাদ্ধে গেছে। শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? আমারও ছোট বউয়ের, তোর মেজদার ঘরে হচ্ছে। তুমি না? আমার একটা উপকার করবি তো? টাকা ধার দিতে পারবো না, আমি বলে দিচ্ছি। আমাকে তোর এত ভয়? কি বলবে তাড়াতাড়ি বলো। আমি একটা গল্প বলে যাব, তুই একটু লিখে দিবি মা? কিন্তু বাবা, গল্পটা খুব ভালো, বেশিক্ষণ লাগবে না। কোনো পত্রিকা অফিসে পাঠিয়ে দিলে কিছু টাকা পাওয়া যাবে, সেই টাকা দিয়ে তোর মার জন্য রোজ 2টো করে আপেল কিনে দেবো। তাহলে আপেল খাওয়া নিয়ে কেউ ওকে খোঁটা দিতে পারবে না। ঠিক আছে, খাতা কোথায় বলো? ওই দরজার কাছে টেবিলের উপর আছে, দেখ। নাও বলো। আকাশে প্রখর রোদ, কিন্তু কেউ লক্ষ্য করেনি আকাশের কোণে একটা কালো মেঘ জমেছে। সেই কালো মেঘ আস্তে আস্তে ছেয়ে ফেলল সমস্ত আকাশটা। সেই কালো মেঘ আস্তে আস্তে ছেয়ে ফেলল সমস্ত আকাশটা। কোথাও নীল আকাশের চিহ্ন মাত্র রইল। বাবা, চুপ, গল্প বলছি। কাকে গল্প বলছেন বাবা? ঘরে তো কেউ নেই। কেন, লতু? লতু ঘরে নেই? না, ওকে তো দেখলাম মেজদির ঘরে গিয়ে ঢুকলো। লতু চলে গেছে? আমি তো দেখতে পাই না, তাই সবাই আমায় করুণা করে। জানো ছোট বউ, সবার কাছে আমি বোঝা হয়ে গেছি। বাবা, জানো ছোট বউ, আজ আমি অন্ধ হতাম না, আমি দেখতে পেতাম। ডাক্তার বলেছিল বেলোরে গিয়ে অপারেশন করলেই আমি ভালো হয়ে যাব। সবে রিটায়ার করেছি, প্রভিডেন্ট ফান্ডের টাকাও হাতে রয়েছে। বেলোরে গিয়ে অপারেশন করবার ডেটও ঠিক হয়ে গেল। যেদিন যাব সেদিন সকালে। আয় শিগগিরা। ওগো শুনছো? তাড়াতাড়ি বলো, আমার ট্রেনের সময় হয়ে গেছে। অবিনাশ বাবু এসেছিলেন, উনি বললেন 10 দিন পরে প্রদীপ বিলেতে চলে যাচ্ছে, তার আগে উনি প্রদীপের সঙ্গে লতুর বিয়ে দিয়ে দিতে চান। 10 দিনের মধ্যে? হ্যাঁ, প্রদীপ উঠতি বয়সের ছেলে, ওখানে গিয়ে যদি মেম সাহেব বিয়ে করে বসে তাহলে আমাদের লতুর কি হবে? ওর থেকে ভালো পাত্র কি লতুর পাওয়া যাবে? ঠিক আছে, আমার জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখো,
আর মিনুকে বলো ভেলোর হাসপাতালে একটা টেলিগ্রাম করে দিতে, আমি অপারেশন করতে যাচ্ছি না। আমার চিকিৎসার টাকা দিয়ে ওর বিয়ে দিলাম। আমার জীবনের যে আলো পাওনা ছিল তাই দিয়ে ওকে ভরিয়ে দিলাম। আমি রয়ে গেলাম অন্ধকারে। সেই মেয়ে আমায় করুণা করছে আজ, ছোট বউ সেই মেয়ে আমায় করুণা করছে। বাবা, আপনি গল্পটা বলুন, আমি লিখব। লেখার পর আমি নিজে পত্রিকা অফিসে পাঠাবো। আপনি বলুন। কি বলবো বলতো? তবে যা করবি বুঝে সুঝে করবি। বাবা যদি কোনোদিনও জানতে পারেন। কি করে জানবেন? বাবা তো দেখতেই পান না। আমার গল্প ছাপা হয়েছে? কোথায় কোথায় কোথায়? এখানে না? এখানে কোথায়? এখানে এখানে? হ্যাঁ বাবা, ওরা আপনার গল্পের জন্য 200 টাকাও পাঠিয়েছে। টাকা পাঠিয়েছে? হ্যাঁ বাবা। এটা তুমি 100 টাকা ধরো। কেন বাবা? ধরো না বলছি, ধরো ধর 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 ধর। ইয়ে করবে, তুমি এই টাকা দিয়ে 2টো হরলিক্সের শিশি কিনে দাদু ভাইকে খাওয়াবো। আমার রোজগারের টাকা দিয়ে আমি আমার দাদু ভাইকে খাওয়াবো, দেখি তোমাদের মা কি করে কেড়ে নেয়। আর যে টাকা ফিরবে দাদি করে আপেল এনো, তোমাদের শাশুড়িকে খাওয়াবো। আমার রোজগারের টাকা আমি আমার বউকে খাওয়াবো। কি ছোট বউ, কেমন শব্দ? স্বামীর টাকায় বউ খাবে? তোমার কিছু বলার আছে? বড় বউ, বউকে বলে দাও সেদিন তো খুব খোটা দিয়েছিল। বড় বউ, এই টাকাটা দিয়ে কি আনবে বলো তো? কি আনবো বাবা? 2 কিলো দুধ, না না 2 কিলো না, 3 কিলো দুধ আনবে। আর 500 গোবিন্দভোগ চাল শুকে আনবে। আর তুমি 2 কিলো নলেন গুড় আনবে। অনেকদিন নলেন গুড়ের একটু পায়েস খাওয়া ইচ্ছে ছিল, রোজগার নেই তো সাহস করে বলতে পারিনি। ওর মধ্যে একটু কিশমিশ দেবে, একটু তেজপাতা দেবে, জামবাটির একবারই আমাকে দেবে। আমি আর কদিন বাঁচবো বলো? প্রাণ ভরে পায়েস খেয়ে নি। তোমাদের শাশুড়ি ভয় তো কিছু বলতেই পারি না। ডাকো না, ডাকো না তোমাদের শাশুড়িকে। একবার ডাকো, আমি নাকি গল্প লিখতে জানি না। কি ব্যাপার? এই 2 বউকে নিয়ে কিসের এত মিটিং চলছে? ঠিক, আমি নাকি গল্প লিখতে পারি না। এই দেখো এখানে গল্প ছাপা হয়েছে, এখানে এই যে আমায় 200 টাকা দিয়েছে, জানো? বড় বউ দেখাও না, টাকাটা দেখাও তো। তোমার গল্প ছাপা হয়েছে? তবে না তো কি, এই তো ছাপা রয়েছে, 2 পাতা ভর্তি, এই তো রয়েছে। সেদিন তোকে লিখতে বললাম, তুই চুপি চুপি পালিয়ে গেলি। নিজের মেয়ে হয়ে তুই যেটা করলি না, পরের মেয়ে হয়ে ছোট বউ সেটা করলো। কোথায় তোমার গল্প ছাপা হয়েছে? এই তো দেখ না, এখানে 2 পাতা ছাপা হয়েছে। এই তো এইখানে দেখ দেখ, এই পাতা ছাপা আছে, এই পাতা। এই তো ছোট বউ তো ছাপিয়ে নিয়ে এসেছে, ওই তো সবকিছু করেছে। এটা গল্প কোথায় বাবা? এটা 2 পাতা জুড়ে বিজ্ঞাপন ছাপা হয়েছে। বিজ্ঞাপন? না 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 না, আমি তো কথা বিশ্বাস করি না। হ্যাঁ গো ছোট বউ, তুমি বলো না, এটা বিজ্ঞাপন, আমার লেখা নয়। আমি তোমার নিজের মেয়ে তো, তাই পরের মেয়ে ছোট বউয়ের মতন আমি তোমায় ঠকাতে পারিনি। কি
খুব লাফিয়েছিলে না, ছোট বউ করে দিল তো মুখে ঝমাটি ঘষে। আরে লতু, আসুক তনু, তোমার হবে। তখনই বলেছিলাম যা করবি বুঝে সুঝে কর। এখন মর হতভাগী। বাবা, তোমায় যে আমি অন্য চোখে দেখতাম ছোট বউ, নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতাম। অন্য শ্বশুরকে তুমি আজ করুণা করছো ছোট বউ, তোমার কাছেও আমি করুণার পাত্র হয়ে গেলাম। হা ভগবান, বাবা, আপনাকে আমি করুণা করতে চাইনি বাবা। এই আমার সিঁদুরের দীপ্তি, আপনাকে আমি করুণা করতে চাইনি। চেয়েছিলাম অন্যের করুণার হাত থেকে আপনাকে বাঁচাতে। প্রথম যেদিন আমি আপনাদের বাড়িতে এসেছিলাম, সেদিন মেজদা আমাকে 200 টাকা দিয়ে বলেছিলেন, তুমি তোমার পছন্দের মতো জিনিস কিনে নিও। এই পৃথিবীতে আপনার মুখের হাসির চাইতে আর আমি পছন্দের জিনিস খুঁজে পাইনি বাবা। আমার কপাল, আমি আপনার হাসি কিনতে গিয়ে ভুল করে কান্না কিনে ফেললাম। বাবা, এটা যদি অপরাধ হয় তাহলে আপনি আমাকে যা সাজা দেবেন আমি তাই মাথা পেতে নেব বাবা। সাজা তো তোমায় দিতেই হবে ছোট বউ। যে পায়েস খেয়ে বুকটা ভরাবো ভেবেছিলাম, আয় মা, আয় তোর ভালোবাসা দিয়ে সে বুকটা আমি ভরিয়ে নেব মা, বুকটা আমি ভরিয়ে নেব মা।